নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কেন্দ্র ও রাজ্য সরকারকে একসাথে আক্রমণ, শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় হাজির রাহুল গান্ধী। হাসপাতালে জল সংকট, হাজির বিদায়ী বিধায়ক ও বিজেপি প্রার্থী। আসছে বিস্তারিত খবরে। শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় হাজির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শানান তিনি। সরকারের নীতিতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেই তোপ দাগেন কংগ্রেস সাংসদ। হুগলির শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সারিতে বসিয়ে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার অভিযোগ, দেশ ও রাজ্যে শিল্পের অবস্থা দুজনের আমলেই খারাপ হয়েছে। রাহুল গান্ধীর কথায়, যে কাজ মোদী দেশ জুড়ে করছেন, একই কাজ মমতা বাংলায় করছেন। এরা শুধু ক্ষমতায় থাকতে চান, কিন্তু মানুষের জন্য কিছুই করেন না। শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের ভূমিকা নিয়েই এদিন প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রীকে নিয়েও সরাসরি আক্রমণ শানান কংগ্রেস নেতা। তার দাবি, আন্তর্জাতিক স্তরে ভারতের সিদ্ধান্ত গ্রহণে বাইরের প্রভাব রয়েছে। রাহুল বলেন, ভারত আমেরিকা চুক্তির মাধ্যমে দেশের কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং শক্তি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কর্পোরেট প্রভাবের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, দেশের সম্পদ কিছু শিল্প গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে আদানি গোষ্ঠীর নাম উল্লেখ করে তিনি বলেন, সরকারের নীতিতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। भाई और बहनों, नरेंद्र मोदी बड़ी बड़ी बातें करते हैं, मगर डोनाल्ड ट्रंप जो है अमेरिका का राष्ट्रपति, वो नरेंद्र मोदी को पूरी तरह कंट्रोल करता है। पता नहीं आपने देखा या नहीं, लोकसभा में डिबेट हुई, मैंने नरेंद्र मोदी के बारे में 2-3 चीजें कही और नरेंद्र मोदी डर के लोकसभा से भाग गया। यूएस इंडिया डील की, यूएस इंडिया डील में उसने हमारी कृषि का सेक्टर बेच दिया, स्मॉल और मीडियम इंडस्ट्री बेच दी, एनर्जी सिक्योरिटी बेच दी और देश का पूरा डेटा उसने अमेरिका के हवाले कर दिया। कोई भी प्रधानमंत्री बिना दबाव के ऐसा काम नहीं कर सकता है। भाइयों और बहनों, डोनाल्ड ट्रंप के पास 2 हथियार हैं। पहला हथियार, नाम आपने सुना होगा, एप्स्टीन, जिसमें नरेंद्र मोदी का पूरा चरित्र जो है, इमेज जो है, उसका जवाब एप्स्टीन फाइल में पड़ा हुआ है। और डोनाल्ड ट्रंप जानता है कि जिस दिन उसने एप्स्टीन फाइल्स खोल दी, उस दिन नरेंद्र मोदी खत्म हो जाएगा। दूसरी बात, अदानी, नाम सुना आपने? नरेंद्र मोदी अदानी को पूरा देश बेच रहा है। एयरपोर्ट, पोर्ट्स, इंफ्रास्ट्रक्चर, सोलर पावर, विंड पावर, सीमेंट, सारा का सारा नरेंद्र मोदी अदानी जी को पकड़ा रहा है। ये इसका सच्चा नाम अदानी नहीं है, कंपनी का सच्चा नाम अदानी नहीं है, सच्चा नाम मोदानी होना चाहिए, मोदानी। क्योंकि जो भी ये करता है नरेंद्र मोदी, ये 2-3 अरबपतियों के लिए करता है। और अदानी कंपनी का पूरा फाइनेंशियल रिकॉर्ड डोनाल्ड ट्रंप के हाथ में है। इसलिए डोनाल्ड ट्रंप ने
नरेंद्र मोदी को पकड़ रखा है और जो भी डोनाल्ड ट्रंप चाहता है वो नरेंद्र मोदी करता है। अगर नरेंद्र मोदी कहता है, अगर डोनाल्ड ट्रंप कहता है नरेंद्र मोदी जंप मारो, झटके से नरेंद्र मोदी जंप मारता है। अगर नरेंद्र मोदी को डोनाल्ड ट्रंप कहता है जाओ इजराइल जाओ, 2 मिनट के अंदर नरेंद्र मोदी इजराइल पहुंच जाता है। तो सबसे कहते हैं कि ये देशभक्त हैं, मगर इनका पहला काम देश को बेचने का है। देश में जो भी छोटी छोटी कंपनियां थी, कारखाने थे, इंडस्ट्री थी, उन सारों को जानबूझ के नरेंद्र मोदी ने खत्म कर दिया, मार दिया। और जो काम नरेंद्र मोदी हिंदुस्तान में कर रहा है, वही काम टीएमसी और ममता जी आपके बंगाल में कर रही है। রাহুল গান্ধীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি এবং তৃণমূল দুই শিবিরই তার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করতে পারে, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। রাস্তা ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ভোটের আগে পান্ডুয়ায় উন্নয়ন ইস্যুতে জনতার প্রশ্নের চাপে শাসক দল, কটাক্ষ বিজেপির। পান্ডুয়ায় ভোটের প্রচারে গিয়ে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন তৃণমূলের প্রার্থী। এদিন পান্ডুয়ার হরালদাসপুর পঞ্চায়েতের দাপসর গ্রামে প্রচারে যান তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। সেই সময় গ্রামের কিছু বাসিন্দা প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন। বাসিন্দাদের অভিযোগ 50 মিটার রাস্তার কাজ হয়নি, অথচ দেখা যাচ্ছে খাতায় কলমে কাজ হয়ে গিয়েছে। বর্ষা এলেই 1 হাঁটু করে জল জমে যায়, হাঁটাচলা করা যায় না। নিকাশি না থাকায় বাড়িতে জল জমে যায়। পানীয় জলের সমস্যা রয়েছে, দিনে 3 বার জল দেওয়া হয়, কিন্তু সেটাও বন্ধ ছিল। ভোটের কয়েকদিন আগে থেকে কল থেকে জল বের হচ্ছে। প্রার্থীকে কাছে পেয়ে আমরা সেটা জানিয়েছি। এদিন এমনই স্বর বাসিন্দাদের গলাতে। তারা আরো বলেন, প্রার্থী আশ্বাস দিয়েছেন ভোটে জিতলেই তিনি রাস্তা করে দেবেন। আচ্ছা, আমাদের এখানে যে রাস্তাটার প্রবলেম, ওইটুকু রাস্তা ওই 50 হবে, ওই একটা মিটারে ওই রাস্তাটা হয়নি, কিন্তু কাগজে কলমে হয়ে গেছে রাস্তাটা। ওটা হয়নি, জল দ্বারা 1 হাঁটু, কেউ হাঁটতে পারে না, চলতে পারে না। রাস্তা দিয়ে ড্রেন নেই, বাড়িতে জল চলে যাচ্ছে। তারপরে কোনো জল যে 3 বার করে আসার কথা, সেই জলটা পর্যন্ত আসে না, বন্ধই ছিল। এই 2 দিন ভোটের জন্য 2 দিন দিয়েছে, জল টল কিছুই নেই। তার বাড়ির সামনে সে বেরোতে পারে না, একা মেয়ে ছেলে, তার কোনো ছেলে নেই, কিছু নেই, সে বেচারি বেরোতে পারে না, কিছু নয়, একা থাকে। বললাম আমি জিতলে আপনাদের নিশ্চয়ই দেখবো, এই কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করবো। অন্যদিকে অভিযোগ শুনেই পঞ্চায়েত প্রধানকে ডেকে পাঠান তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। তিনি বলেন, আমি দেখছি কোথাও পানীয় জলের সমস্যা আছে, কোথাও রাস্তার সমস্যা রয়েছে। এটা বিক্ষোভ নয়, গ্রামবাসীরা তাদের অভিযোগ জানিয়েছে মাত্র। সব রাস্তা কেন হয়নি, মাঝখানের একটু অংশ কেন বাকি রয়েছে, রাস্তা, ড্রেন, এগুলো পঞ্চায়েত প্রধানের দেখার কাজ। তার উপর আমরা তদারকি করব। কোনো বিক্ষোভ দেখায়নি, ভুল ধারণা। আপনি তো সঙ্গে ছিলেন, কেউ বিক্ষোভ দেখায়নি। কোথাও একটা রাস্তার সমস্যা তারা বলবে না, তো খুব স্বাভাবিক। সেটা কি বিক্ষোভ হলো নাকি? মানুষের অভাব অভিযোগও তো শুনতে বেরিয়েছি। আর তাদের অভাব অভিযোগটা যদি না জানি, আমি যদি মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হই, আমি তো এই জিনিসগুলো দেখছি এখানে কি কি প্রয়োজন। যেমন কোথাও জলের সমস্যা আছে, কোথাও একটু রাস্তা কোথাও ভাঙা আছে, অল্প একটুই ভাঙা, কিন্তু আমি দেখেছি সেটা। বিক্ষোভ নয় এটা। বিক্ষোভ জানেন না কাকে বলে, এটা তো বিক্ষোভ নয়। তাড়াতাড়ি অভিযোগটা জানাচ্ছেন যে রাস্তাটা এত দূর হয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে, মধ্যিখানে একটা 10-12 মিটার রাস্তাটা কেন তৈরি হয়নি? ঠিকই তো, আমি সমর্থন করি তাদের। না 100%। তার কারণ হচ্ছে গ্রামে তো তারা নির্বাচিত, এবং কেউ প্রধান হয়েছেন, কেউ উপপ্রধান হয়েছেন, কেউ অন্য কর্মকর্তা আছেন। জল, আলো, রাস্তা, ড্রেন গ্রামের, এগুলো তো প্রধান উপপ্রধান পঞ্চায়েতদের কাজ, এবং তাদের অভিভাবক হিসেবে আমি সেটার উপর নজরদারি করব। আমি পঞ্চায়েতের প্রধান করুণা ক্ষেত্রপাল বলেন, এই রাস্তা আমার পাড়া আমার সমাধানে ধরা রয়েছে, ভোট মিটলেই রাস্তার কাজ শুরু হবে। আমি তো
এসেছি, দেখলাম, ব্যাপারটা জানলাম, তো এটা আমার পরে আমার সমাধানের কাজটা ধরা আছে। আমি ভোটটা মিটে যায়, রাস্তাটা ব্যবস্থা করে দিচ্ছি। আগে তো জানতাম না, তাই আজকে জানলাম, এটা ব্যবস্থা করছি। হ্যাঁ, এটা আমি করে দেওয়ার চেষ্টা করবো। আসলে তো ওনাদের ঘরে বলা হয়েছে করে দেওয়ার জন্য, করে দেওয়া হবে। আর এ নিয়েই এক সুরে তৃণমূলকে আক্রমণ করেছে সিপিএম ও বিজেপি। পান্ডুয়ার সিপিএম প্রার্থী আমজাদ হোসেন বলেন, গোটা পান্ডুয়া ব্লকের রাস্তা, পানীয় জলের বেহাল অবস্থা। মানুষ আর তৃণমূলকে বিশ্বাস করে না। 15 বছর ধরে এরা শুধু কাঠ মানি খেয়েছে। বিজেপি প্রার্থী তুষার মজুমদার বলেন, এরা মানুষকে আশ্বাস দিতে দিতে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এত পরিমাণে পঞ্চায়েতের মধ্যে চোর চিটিংবাজ ও ঘুঘুর বাসা হয়ে রয়েছে, কাজ কি হবে? গোটা পান্ডুয়া ব্লকের রাস্তা, গোটা পান্ডুয়া ব্লকের পানীয় জল, গোটা পান্ডুয়া ব্লকের জল নিকাশি ব্যবস্থা সবটার হাল খারাপ। মানুষ আর তৃণমূলকে বিশ্বাস করে না। 15 বছর ধরে এরা কিছু করেনি, কাটমানি দুর্নীতি ছাড়া। মানুষকে আর প্রতিশ্রুতি দিলে মানুষ আর বিশ্বাস করছে না তৃণমূলকে। মানুষ আবার পান্ডুয়ার ঐতিহ্য লাল ঝান্ডাকে ফিরিয়ে আনছে। তাদের ভরসা আছে, আস্থা আছে যে লাল ঝান্ডা এসে তাদের পানীয় জলের ব্যবস্থা করবে, তাদের রাস্তাঘাটের ব্যবস্থা করবে, তাদের সমস্ত সমস্যার সমাধান করার লড়াইয়ে লাল ঝান্ডাই থাকবে, এটা তাদের বিশ্বাস আছে। তাই তারা আবার লাল ঝান্ডাকেই আনবে, আর তৃণমূলকে বিশ্বাস করছে না। ভোটে জিতলে রাস্তা করে দেবে, এটা তো অ্যাকচুয়ালি কথা নয়। কেন, ওরা তো জিতেই আছে। ওনাদের এই পঞ্চায়েত প্রধান, ওনাদের পঞ্চায়েত সমিতি, ওনাদেরই জেলা পরিষদ, ওনাদেরই এমএলএ, সবই তো ওনাদেরই ছিল। তাহলে সেক্ষেত্রে আবার ভোটে জিতবে মানে কখন জিতবে? ভোটে কি জেতাতে শেষ হচ্ছে না নাকি? মানুষকে আশ্বাস দিতে দিতে তো ধ্বংসের মুখে। এত পরিমাণে পঞ্চায়েতের মধ্যে ঘুঘুর বাসা, চোর চিটিংবাজ ঢুকে রয়েছে না, তো কী কাজ হবে? আর দেখো, জনসাধারণের জন্য আজকে রাজনীতি। আর জনসাধারণের যদি উপকার না হয়, জনসাধারণের রাস্তাঘাট যদি জ্বালাই যদি না হয়, তারা তো খুব বিক্ষোভ দেখাবে, সবাইকে দেখাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রামে পায়ে হেঁটে জনসংযোগ সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকারের। বাম সরকার ফেরার বার্তা প্রার্থীর। সপ্তগ্রামে সিপিআইএম এর প্রার্থী অনির্বাণ সরকারের প্রচার। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। সিপিআইএম এর প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে অনির্বাণ সরকারের। এদিন সপ্তগ্রামের নন্দীপুকুর এলাকা থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেন প্রার্থী। সেখান থেকে আদি সপ্তগ্রাম স্টেশন, পাগলা বাগান হয়ে মিঠাপুকুর সহ বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটেই চালান প্রচার। জনসংযোগের সময় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন প্রার্থী। এলাকার নানান সমস্যা ও সুবিধা অসুবিধার কথাও শোনেন এবং সেগুলি আগামী দিনে সমাধানেরও আশ্বাস দেন। পাশাপাশি আগামী দিনে রাজ্যের বামফ্রন্ট সরকারের প্রত্যাবর্তনেরও ইঙ্গিত দেন তিনি। এই কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে পা মিলিয়ে হাঁটেন লাল পতাকা হাতে দলীয় কর্মী ও সমর্থকেরা। গোটা এলাকা জুড়ে চলে স্লোগান। প্রচারের সরগরম সপ্তগ্রাম। গরম আমাদের খুব একটা এফেক্ট করে না, তার কারণ হচ্ছে আমরা 24/7 সারা বছর 365 দিন মানুষের সাথে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো অসুবিধাই হয় না। তার জন্য মানুষের কাছে আরও বেশি যাওয়ার সুযোগ হয়েছে নির্বাচন থাকার কারণে, তাদের সাথে কথাবার্তা বলা। আমরা সারা জীবনই থাকি, আবার নতুন করে একটু এটা বাড়ছে, রিভিশন হচ্ছে আর কি। যথেষ্ট ভালো সারা, খুবই ভালো সারা। মানুষের মনের যে আগুন, যে ক্রোধ, তা হচ্ছে আমাদেরকে দেখার পর আমাদের সাথে যখন কথাবার্তা বলছে, এই ক্রোধ মানুষের আরও যা আমরা পাচ্ছি মানুষের মধ্যে থেকে, তা আগামী দিনে হচ্ছে একটা ইতিবাচক দিক মানুষ তৈরি করতে চাইছে, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আইএসএফ তো আমাদের আছে, আমাদের গতবারও ছিল। আইএসএফের সাথে আমরা লেফটটা যেরকম আছি একসাথে, তার সাথে আইএসএফ হয়েছে, তার সাথে আমরা সিপিআইএমের লিবারেশন হয়েছে। সবাই আসছে, আগামী দিনে আরও সবাই আসবে একসাথে। কারণ এই যে সরকার পশ্চিমবঙ্গে, তাকে যারা পরিচালনা করছে দল, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের যে দল হচ্ছে পশ্চিমবঙ্গে ঢুকতে চাইছে পদ্মফুলের চিহ্ন নিয়ে, যাকে গ্রামের লোকেরা, আমি বলি না, গ্রামের লোকেরা পদ্মকক্ষ বলে অভিহিত করছে, এদের বিরুদ্ধে সমস্ত মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, সংবিধানকে রক্ষা করার মানুষ, ভেদাভেদ ভুলে মানুষ, ধর্মীয় ভেদাভেদ করতে চায় না, সবটা ভুলে একসাথে আসতে চাইছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। লাল ঝান্ডার সরকার হলে 100 দিনের কাজ 200 দিন হবে, 700 টাকা মজুরি হবে। পান্ডুয়াতে প্রচার মিছিলে বেরিয়ে এমনই মন্তব্য সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেনের। লাল ঝান্ডা সরকার এলে 100 দিনের কাজ হবে 200 দিন, 700 টাকা মজুরি হবে।
পান্ডুয়ায় এমনই বললেন সিপিআইএম এর প্রার্থী আমজাদ হোসেন। এদিন পান্ডুয়াতে সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেনের সমর্থনে এক বিরাট বাইক মিছিল আয়োজিত হয়। পান্ডুয়ার খন্ডান থেকে এই বাইক র্যালি বের হয়ে ইটাচুনা, মান্দারন, মার্সিট, দমদমা সহ পান্ডুয়ার প্রায় 8টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বিশাল আকৃতির এই বাইক মিছিলে বাম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আমজাদ হোসেনের পাশাপাশি এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক ধ্রুপজ্যোতি সাহা। মিছিল শেষে পান্ডুয়ার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন বলেন, লাল ঝান্ডার সরকার হলে গরিব মানুষের 100 দিনের কাজ হবে 200 দিন, পাশাপাশি 700 টাকা মজুরিও মিলবে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবে, শিক্ষিত যুবক যুবতীরা সরকারি চাকরি পাবে, বেসরকারি কলকারখানা হবে, যার ফলে বঙ্গবাসীকে পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি ওয়ালাদের হাতে মার খেতে হবে না বাংলা বলার অপরাধে। মহিলাদের 3000 টাকা করে ভাতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন এদিন বাম প্রার্থী। এছাড়াও একদিন আমজাদ বাবু লাল ঝান্ডা সরকার হলে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের প্রতিশ্রুতিও দেন। তৃণমূলের উন্নয়নমূলক প্রকল্প সম্বন্ধে তিনি বলেন, সব টাকা জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকা তৃণমূলের চোরেরা, কাঠমানিখোরেরা লুট করে নিয়েছে। এটা মানুষের, ওটা পান্ডুয়া থানার মানুষের উচ্ছ্বাস, আবেগ। পান্ডুয়া থানার মানুষ যে তারা লাল ঝান্ডাকে আবার পান্ডুয়াতে নিয়ে আসছে, পান্ডুয়ার ঐতিহ্য লাল ঝান্ডা, পান্ডুয়া আবার লালে লাল করতে চায়। তাই শেষ মুহূর্তে তাদের চাপে পড়ে এটা করতে হচ্ছে। পান্ডুয়ার যত ছাত্র যুব আমাদের সংগঠনের শুধু নয়, তারা এসে আমাদের পার্টি অফিসগুলোতে তারা এসে ধরছে যে না, আমরা যুক্ত হতে চাই আপনাদের সঙ্গে, আপনারা এরকম একটা কর্মসূচি করুন। সেই কর্মসূচি আজকে করা হচ্ছে। গোটা পান্ডুয়া ঝান্ডা, পান্ডুয়ার মানুষ, আপামর জনসাধারণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পান্ডুয়া আবার লালে লাল। কোনো টাকা কোনো দাদাবাবু কোনো দিদিবাবুর টাকা নয়, তাদের বাড়ির পিছনে একটা টাকার গাছ লাগানো নেই। সব টাকা জনগণের ট্যাক্সের টাকা। বরং তৃণমূলের চোর, দুর্নীতিবাজ, কাটমানিখোরেরা সেই টাকাকে তারা লুট করেছে। লাল ঝান্ডার সরকার হবে, আমরা ঘোষণা করেছি যে লাল ঝান্ডার সরকার হলে 3000 টাকা করে এই ভাতাতে আমরা নিয়ে যাবো। এই ভাতাকে লাল ঝান্ডার সরকার হবে, কৃষক ফসলের দাম পাবে, গরিব মানুষের 100 দিনের কাজ 200 দিন হবে, তার মজুরি 700 টাকা হবে। লাল ঝান্ডার সরকার হবে, বাড়িতে বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা হবে। লাল ঝান্ডার সরকার হবে, পান্ডুয়ার হাসপাতাল 100 বেডের হাসপাতাল হবে। লাল ঝান্ডার সরকার হবে, আবার গণপরিবহন ব্যবস্থা, বাসগুলোকে আবার চালু করা হবে। 4 নম্বর, 7 নম্বর, 12C, 13 নম্বর সমস্ত বাস রুট আবার চালু হবে। লাল ঝান্ডার সরকার হবে, বইচি ডিভিসির ব্রিজ সারানো হবে। লাল ঝান্ডার সরকার হবে, লড়াই জোরদার হবে। বইচি প্ল্যাটফর্ম, পান্ডুয়া প্ল্যাটফর্মে সাবওয়ে নির্মাণ করতে হবে। লাল ঝান্ডার সরকার তৈরি হবে, গোটা এলাকার, গোটা পশ্চিম বাংলায় একদিকে প্রত্যেক বছর SSC, PSC, গ্রুপ ডি, গ্রুপ সি চাকরির পরীক্ষা আবার চালু হয়ে যাবে। তার সঙ্গে বেসরকারি কলকারখানা গড়ে উঠবে। সেখানেও মানুষ নিজেরা, বাড়ির ছেলেমেয়েরা পশ্চিম বাংলাতেই কাজ করবে, ঘরের ছেলে ঘরে থাকবে, কাউকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হবে না। আর বিজেপির হাতে বাংলাদেশি বলে মার খেতে হবে না। বিজেপির এই সাম্প্রদায়িক ধর্মীয় মেরুকরণের রাজনীতিও ধ্বংস হবে। এই জায়গায় গোটা পান্ডুয়ার আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হাসপাতালে জল সংকট, হাজির বিদায়ী বিধায়ক ও বিজেপি প্রার্থী। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches.
Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হাসপাতালে জল সংকট, প্রচার থামিয়ে ছুটলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। জল পরিষেবা বন্ধ থাকায় ওটি ডায়ালিসিস পরিষেবা বন্ধের মুখে। হাসপাতাল সুপারের সাথে বৈঠক, হাজির হন তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারও। মাঝপথে প্রচার থামিয়ে হাসপাতালে ছুটে এলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে 100 শয্যায় তৈরি হচ্ছে সিসি ইউনিট। সেই ইউনিটের জলের ব্যবস্থার জন্য বোরিং করে পাইপ বসানোর কাজ চলছিল। সেই সময় হাসপাতালের বর্তমানে যে জল সরবরাহের পাইপলাইন ছিল তা ফেটে যায়।
ফলে সম্পূর্ণ হাসপাতালের জল পরিষেবা বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার থেকে। কালকে থেকে জল নেই ভেতরে হ্যাঁ, কোথা থেকে খাচ্ছেন? এই তো বাইরে কল থেকে নিয়ে যাচ্ছে, ট্যাঙ্কি জল যাচ্ছে, সুবিধা হচ্ছে না, সব জিনিসের অসুবিধা হচ্ছে। এইটুকু জলে কি হবে? হ্যাঁ, পায়খানা বাথরুম যেতে অসুবিধা হলো, খাবার জল বাইরে থেকে আনতে হচ্ছে, দিয়ে যাচ্ছে আবার কালকে থেকে জল। আজকে 2 দিন হয়ে গেল জল নেই, প্রচুর কি কি হচ্ছে? হ্যাঁ, জল কিনে খেতে হচ্ছে, বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে, প্রচুর নোংরা। সেখানেও জল নেই। জল নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পিডব্লিউডি দপ্তরকে জানিয়েছিল, তারপরে সারানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে জল সরবরাহ বন্ধ রয়েছে। পৌরসভার পক্ষ থেকে 2টি জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে হাসপাতালে, কিন্তু তাতেও সমস্যা মিটছে না। জলের অভাব দেখা দিয়েছে সদর হাসপাতালে। ওটি থেকে ডায়ালিসিস সমস্ত পরিষেবাই প্রায় বন্ধ হতে বসেছে। সমস্যায় পড়েছেন রোগী সহ রোগীর পরিবারের লোকেরা। আজ সকাল থেকে চুঁচুড়ায় প্রচার করছিলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। তার কানে খবর পৌঁছতেই মাঝপথে প্রচার বন্ধ করে হাসপাতালে পৌঁছন বিজেপি প্রার্থী। হাসপাতাল সুপারের সাথে কথা বলেন, দ্রুত সমস্যা মেটানোর জন্য আবেদন করেন। দেখুন, দুর্ভাগ্যজনকভাবে আমি জানতে পারি যে হসপিটালের জলের ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। আমরা হঠাৎ করে এটা জানতে পারি, জানার পরই আমি এখানে ছুটে এসে জানলাম গত পরশুদিন রাত থেকে গতকালও এই অচল অবস্থা ছিল। কিন্তু আশ্চর্য লাগছে যে পৌর প্রশাসন 2টো ট্যাঙ্ক পাঠিয়ে এখানে দায়সারা করে দিয়েছে। আজকে 650 বেডের হসপিটাল, এখানের বাথরুম চালাতে হবে, এখানে ডায়ালিসিস চলতে হবে, সিসিইউতে জল নেই, মানে ভয়াবহ পরিস্থিতি। সুপার সাহেব বললেন যে যদি এরকম চলতে থাকে আমার হসপিটাল বন্ধ করতে হবে। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে এখানে পেশেন্ট ভর্তি হয় সুস্থ হওয়ার জন্য, পরিস্থিতি যা চলছে, সরকারের বেড আছে তো ডাক্তার নেই, নার্স আছে তো সেখানে কুকুর ছাগল বেড়াল ঘোরাফেরা করছে। এরকম একটা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। কিন্তু আমাদের সরকারের কোনো সদার্থক পদক্ষেপ নেই। তারা হয়তো এখনও সরকার পক্ষ জানেই না যে এরকম একটা ঘটনা ঘটেছে, কারণ তারা মানুষকে নিয়ে চিন্তিত নয়, তারা সরকারে কিভাবে থাকবে এটাই তাদের চিন্তা, তাদের ভোট নিয়ে চিন্তা। মানুষ এখানে এই পরিস্থিতিতে পড়ে আছে, এটার জন্য তাদের কোনো দায় নেই, তাদের কোনো দায়িত্ব নেই, তাই জন্য তারা এখানে ছুটে আসতে পারেনি। ব্যস্ততা এ তো থাকবেই, সেটাও তো ব্যস্ততা কিসের জন্য? মানুষের কাছে পৌঁছানোর জন্য। আর মানুষরাই যদি বিপদে থাকে, সেখানে যদি আমার কোনো ভূমিকা না থাকে, আমি যদি একবারে ছুটে সেই মানুষগুলোর পাশে এসে না দাঁড়াই, তাহলে মানুষ আমার উপর ভরসা রাখবে কি করে? এটা আমার দায়িত্ব, তাই আমি এখানে ছুটে এসেছি। তারপরেই হাসপাতালে পৌঁছান চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। তবে অবশ্য তিনি রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন সুপারের ঘরে। গরমের মধ্যে কেন এই পরিস্থিতি হলো? যদিও বেশ কিছুক্ষণ পর বিদায়ী বিধায়ক আশ্বাস দেন কয়েক ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের শরীরও তো খারাপ হয়, একটা পাম্পের অসুবিধা হচ্ছে, জল নেই, এ কথা ঠিক নয়। পর্যাপ্ত পরিমাণ জল নেই। আমরা দ্রুততার সাথে চেষ্টা করছি, সরকার, স্বাস্থ্য দপ্তর এবং সুপারের সাথে কথাও বলা হচ্ছে যাতে দ্রুত সমাধান হয়। মানুষের এই যে হসপিটালে জলের সুব্যবস্থা ছিল, এটাও এই সরকারের কথা, বামফ্রন্ট করে যায়নি। অতএব যেটা আমরা করেছি সেটা রিপেয়ার করতে একটু টাইম লাগছে, আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পন্ন হবে। যদিও এ প্রসঙ্গে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, এ বিষয়ে পিডব্লিউডি কেও জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে। ছিল সিসিবিটা বোরিং করতে গিয়ে আমাদের যে টেকি যে জলটা কানেকশন থাকে, সেই কানেকশনটা ওরা ডিস্টার্ব করে দেয়। সেই ডিস্টার্ব করে হয়েছিল 23 তারিখে 12টার সময়। তারপর থেকে আমরা 24 তারিখের প্রথম থেকে 9টা থেকেই আমরা রাত থেকেই আমরা যে 23 তারিখে রাত থেকেই আমরা পিএইচই, পিডব্লিউসিবির সবাইকে আমরা জানিয়েছি
এবং সঙ্গে সঙ্গে আমরা 23-24 তারিখের প্রথম দিন থেকেই 9টা থেকেই আমরা মনিটরিং করছি, এই হচ্ছে ওরা ছোট পাইপ জয়েন করছে, সেখানে এটা টেকনিক্যাল ব্যাপার, ওরা জল করে। আমি বারবার বলছি আমার আলটিমেটলি জলটা সাপ্লাই উপরে হতে হবে। আমরা পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে এই অসুবিধাটা জানার জন্য আমরা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছিল। মিউনিসিপ্যালিটি তাদের জলের ট্যাঙ্ক দিয়ে মোটামুটি সাপ্লাই দিয়ে কিছুটা আমাদের সুবিধা করেছে। তারপরে সকালবেলা ওরা বললো কাজ হয়ে গেছে। সকালবেলা আমি 9টার সময় এসে আমি মনিটরিং করেছি, বলছে কাজ 9:10-এর সময় আমাদের কাজ জয়েন হয়ে গেছে, আমরা 10টার সময় থেকে জলটা আমাদের হয়ে যাবে। তারপরেও আবার সেই জল আবার পাম্প চালাতে যেয়ে আবার যে জায়গাটা জয়েন করছে সেটা আবার বাস্ট হয়ে যায়, আবার সেই জলের সেই প্রবলেম হয়। আলটিমেটলি আমরা কাল থেকেই পিডব্লিউ, সিভিল, ইলেকট্রিক্যাল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ারকে আমরা জানিয়েছি। আজকে আমরা ডিএমকেও জানিয়েছি, আজকে চিঠি করেছি এইমাত্র যে এই রকম হলে আমাদের পরিষেবাটা পুরোটাই জিওপ্যারাইজ হয়ে যাবে, আমাদের হাসপাতাল দরকার হলে বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমার মেন ওটি বন্ধ হয়ে যাচ্ছে, সিজার বন্ধ হয়ে যাবে, কারণ আমরা ডায়ালিসিস করতে, আমরা স্টেরিলাইজেশন করতে পারছি না। পেশেন্টের ডে টু ডে কাজের যে অ্যাক্টিভিটিস সেটা তো থাকবেই, তাদেরও অসুবিধা হচ্ছে। আমাদের যারা স্টাফেরা যারা রেগুলার বেসিসে কাজ করে তাদেরও যে অসুবিধাটা সেটাও ফেস করছে। আমরা পিডব্লিউ, সিভিল, ইলেকট্রিক্যাল এবং পিএইচকে জানিয়েছি, তারা এই কাজটা সম্পূর্ণভাবে কাজটা করে উঠতে পারেনি। না হওয়ার জন্য এই একটা সমস্যার সমাধান সমস্যা হয়েছে। আমরা ডিএমকেও জানিয়েছি, সিএমএসকেও জানিয়েছি, জিটিএকে জানিয়েছি। আশা করছি এটা খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে। আমরা খুব উদ্বিগ্নের মধ্যে আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর বিধানসভার বেঘাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি ও বেঘাটি অঞ্চল আইএনটিটিইউসির যৌথ উদ্যোগে তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার সমর্থনে আয়োজিত হল পদযাত্রা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রদান কর্মসূচি। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেঘাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি ও বেঘাটি অঞ্চল আইএনটিটিইউসির যৌথ উদ্যোগে সিঙ্গুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্নার সমর্থনে আয়োজিত হল পদযাত্রা। ভদ্রেশ্বর বেঘাটি অঞ্চল এলাকায় ও ভদ্রেশ্বর দিল্লি রোডে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে মূলত এই পদযাত্রা আয়োজিত হয়। এই পদযাত্রায় সিঙ্গুর বিধানসভার উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে জনসংযোগ করা হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বেঘাটির আইএনটিটিইউসির সভাপতি হরজিৎ সিং বলেন, 117 নম্বর বুথের মাননীয় প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার আমরা প্রচারে বেরিয়েছি। আজকে এই আমরা মহেশ্বরতলা থেকে বেরিয়েছি দাসপাড়া হয়ে দেপাড়া। প্রায় আমাদের সাথে 150 মানুষ আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসছে। আজ যে উন্নয়ন করেছে, যে উন্নয়ন বেচারাম মান্না করেছে, সেইটা মানুষ না আমরা ডেকেছি, উনি সবাই দলে দলে এসে আমাদের সাথে চলে এসছে। এটা আমাদের বেচারাম মান্না যে উন্নয়ন করছে সেই উন্নয়নের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন হুগলি জেলায়। শাসক দলকে টেক্কা দিয়ে প্রচারে ব্যস্ত রাম বাম ও দক্ষিণ দলগুলি। চুঁচুড়া বিধানসভার সোশ্যালিস্ট পার্টি ইন্ডিয়ায় মনোনীত প্রার্থী হয়েছেন অজন্তা সরকার। আর চুঁচুড়া জোড়াঘাট বঙ্কিম ভবনের সামনে প্রার্থীর সৌজন্যে আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলন। হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি তরুণ ব্যানার্জি। দেখুন, আগেও আমি 24শে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেখানেও হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল, রক্ষণা ব্যানার্জি ছিল, লোকেশ চ্যাটার্জি ছিলেন, এখনও রয়েছে, তৃণমূলের রয়েছে, বিজেপির রয়েছে, সিপিএমের রয়েছে, কংগ্রেসের রয়েছে, সবাইকার সঙ্গেই আমরা আছি। ধরুন, যেখানে আমরা খুব ছোট রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, যাদের পরিচিতিটা অনেকটা কম, সেই পার্টির পরিচিতি আমাদের মানুষের কাছে করাতে হচ্ছে। আর সিম্বলটা তো অবশ্যই আমরা নিয়ে নিই, কারণ আমরা কোনো সিম্বল পাই না। 8টা দল আছে ভারতবর্ষে যারা সিম্বল পায়, বাদ বাকিটা পায় না। তাই এই পরিস্থিতিটা খুবই টাফ, কিন্তু এই লড়াইটা করে যাচ্ছি একেবারে শেষের মুখে। সামনে 29শে এপ্রিল ভোট। আমি আপামর চুঁচুড়াবাসীকে আবেদন জানাবো যে আমি অজন্তা সরকার, সোশ্যালিস্ট পার্টি ইন্ডিয়ার মনোনীত প্রার্থী। ইভিএমে 6 নম্বর বোতামে আমার নাম আছে এবং আমার চিহ্ন হচ্ছে গ্যাস সিলিন্ডার। এই চিহ্নে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, আপনাদের সেবা করার সুযোগ। সিবিএসসি বোর্ডে দারুণ সাফল্য। আদি সপ্তগ্রামের ব্লুমিং বার্ড স্কুলের ছাত্রছাত্রীদের কৃতিত্বে সংবর্ধনা জ্ঞাপন আয়োজিত হলো।
আদি সপ্তগ্রামের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ডস সিবিএসই অনুমোদিত এই ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা প্রতি বছর দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের নিদর্শন দেখে আসছে। 2026 সালের বোর্ড পরীক্ষায় এই স্কুলের ছাত্রছাত্রীরা 90%-এরও বেশি নম্বর অর্জন করেছে। ছাত্রছাত্রীদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই খুশি। এদিন আদি সপ্তগ্রামের ব্যান্ডেল ব্লুমিং বার্ড স্কুলে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এ সম্পর্কে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, is a significant day where I myself as the principal of Blooming Bird School, Suranjana Banga, along with all the dignitaries and teachers have gathered to felicitate Fatima Khatun, who has secured 7th rank nationally in the class 10 board examination of 2025-26, as well as all the students of class 10 who have passed and secured well grades have become a part of this program of 2026-27. It is a remarkable occasion for us in the history of BBS school, and we all believe that year after year this trend of ranking will continue, and I hope for the best. খুবই ভালো লাগছে। প্রত্যেকটা টিচারই আমাকে খুব হেল্প করতো, প্রজেক্টের সময় পড়াশোনাতেও টেস্ট দিত। সো খুব ভালোই লাগতো যে টিচাররা আমাকে হেল্প করেছিল। খুবই ভালো লাগতো যে আমি গাইডটা পেয়েছিলাম, খুবই ভালো। দিনে এভাবে তো বলা যায় না ক ঘন্টা পড়াশোনা করতাম, টার্গেট যাতে কমপ্লিট হয়ে যায় পড়াশোনা করতাম, কিন্তু আমি রোজই পড়তাম। নির্দিষ্ট সময়সীমা ছিল না? না, নির্দিষ্ট কোনো সময় ছিল না। আমার দুটো প্রাইভেট টিউটর ছিলেন, একজন সৌমিত্র চক্রবর্তী আর একজন আসিল ইকবাল চৌধুরী। ড্রয়িং, ক্যারাটে আমি শিখতাম। এখন 11-12 সায়েন্স স্ট্রিমটাই চুজ করেছি, এরপরে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই। সাফল্যে তো খুবই খুশি হয়েছি। ও ছোটো থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিল, আশা করেছিলাম ও ভালো ফল করবে, কিন্তু র্যাঙ্ক করবে এটা কখনো আমি ভাবিনি। না, পড়তে বসার কথা ওকে ছোটো থেকে কোনো সময় বলতে হতো না। আমি যে বাচ্চাবেলায় বলেছিলাম যে সকাল সন্ধ্যা পড়তে বসবে, ও সেটা পড়তে বসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কেন্দ্র ও রাজ্য সরকারকে একসাথে আক্রমণ, শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় হাজির রাহুল গান্ধী। হাসপাতালে জল সংকট, হাজির বিদায়ী বিধায়ক ও বিজেপি প্রার্থী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।